আজকে আমরা বিশেষ একটি টপিকের উপর আলোচনা করব, সেটি হচ্ছে সুদর্শন নিয়ে এখন ট্রেন্ডিং চলছে। বাস্তবিক পক্ষে সুদর্শন কারা, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বেই পবিত্র কোরআনে হাকিমের সূরা আরাফের 17 নং আয়াতের উদ্ধৃতি দিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, জান্নাত থেকে যখন শয়তান বিতাড়িত হয়ে গেল, তখন শয়তান বিতাড়িত হওয়ার সময়ই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিল। তারপর আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে ও বাম দিক থেকে তাদের কাছে আসব, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে শয়তান বলেছিল এই কথাটি। তবে পক্ষে দুনিয়াতে এসে আমরা তার স্বরূপ দেখতে পাচ্ছি। চতুর্মুখী ফিতনার সম্মুখীন আমরা, আমাদের সমাজ, আমাদের জাতি। একটি বিষয় এখানে উল্লেখ্য, শয়তান ডান বাম সামনে পিছনে কথা বলেছিল, কিন্তু উপর এবং নিচের কথা বাদ রেখেছে। কেন রেখেছে জানেন? সেটা হচ্ছে, উপর দিকে মানুষের আল্লাহ তাআলার রহমত থাকে, আর নিচে কেন আসবে না? কারণ শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই নত হওয়ার ভয়ে। কাজেই সে সেই আদম সন্তানের নিচ দিক দিয়ে আসবে, এটা সে কল্পনা করতে পারে নাই। দেখেন, তার ভাষার মধ্যেও অহংকার রয়ে গেছে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শয়তান চারদিক থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। শয়তান গুনাহকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে বোঝা যায় এটা কোনো গুনাহ নয়। মানুষ কল্পনাও করতে পারবে না যে গুনাহকে এত সহজে পাওয়া যায়, এত সস্তা হয়ে গিয়েছে গুনাহ করা। এখন সমানে মানুষ ট্রান্সজেন্ডার হচ্ছে, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। কদিন আগে আমরা একটি নিউজ দেখেছি, স্বামীর সাথে সংসার করেছে 1.5 মাসের পরে জানা গেছে যে সে পুরুষ। চিন্তা করুন তো, আমাদের সমাজ, আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে যে আমাদের বেডরুম পর্যন্ত আমরা ঠিক রাখতে পারছি না। শয়তান কি বাদ রেখেছে কোনো কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমরা অনেকেই এই হাদিসগুলো জানি না। শেষ জামানার হাদিসগুলো আমাদের বেশি করে পড়া উচিত, জানা উচিত, গবেষণা করা উচিত। সেই অনুযায়ী আমাদের পরিবার, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্রকে তার থেকে বিরত রাখা উচিত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যার অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সেই পুরুষদের উপর যারা মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, এবং সেই মহিলাদের উপর যারা পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে। প্রিয় দর্শক, আপনি চিন্তা করুন তো, আপাদমস্তক বেশভূষায় একটি পুরুষ নিজেকে নারী দাবি করে, কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সকল কর্মে সে মেয়েলি ভাব দেখায়, বাস্তবে সে একজন পুরুষ। কিংবা আপাদমস্তক একজন নারী, কিন্তু তার বেশভূষা, কথাবার্তা, আচার আচরণ একজন পুরুষের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কথা বলে গিয়েছেন, এমন ফিতনা আমাদের সামনে আসবে, অলরেডি সেই ফিতনা আমাদের সামনে চলে এসেছে। আমরা আমাদের সন্তানের দিকে যদি তীক্ষ্ণ দৃষ্টি না রাখি, তাহলে তারা বিপদগামী হয়ে যাবে। আপনি দেখবেন আপনার সন্তান একদিন দাবি করে বসবে আমি নারী, আপনার মেয়ে হঠাৎ একদিন দাবি করে বসবে আমি ছেলে। তখন আপনি কি করবেন? এজন্য আমাদের সন্তানরা কোথায় যায়, কি করে, এখন থেকেই আমরা খোঁজখবর রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না মিনাশ শারাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। যার অর্থ হচ্ছে, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা প্রতিষ্ঠিত হবে, মদ পান করা হবে এবং ব্যভিচার প্রতিষ্ঠিত হবে।
জ্ঞান তো উঠিয়ে নেওয়া হয়েছে, না হয় কে সুদর্শন আর কে কুৎসিত এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব হতো না। বাংলাদেশে সুদর্শন পুরুষের কি অভাব? ভালো চরিত্রের পুরুষের কি অভাব? ভালো চরিত্রের মেয়ের কি অভাব? যাকে আপনি সুদর্শন বলে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, 99.9% মানুষ তাকে বর্জন করেছে, আর আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন। তাহলে অজ্ঞতা প্রতিষ্ঠিত হয়েছে, এটা ধরে নিতেই হবে। আর কি, লাল পানির প্রচলন দিন দিন বেড়েই চলেছে এবং ব্যভিচার এটা কোনো ক্রমেই আমরা কমাতে পারছি না, না প্রশাসন, না জনগণ, না রাষ্ট্র, না সরকার, এটি বেড়েই চলেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যে কাজের যোগ্য নয় তাকে সেই কাজ দিয়ে দেওয়া, এটা কিয়ামতের লক্ষণ। অর্থাৎ যখন দায়িত্ব এমন ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে যে এর উপযুক্ত নয়, তখন কিয়ামতের অপেক্ষা করো। এই হাদিসগুলো সামনে রাখলে, বিশ্লেষণ করলে পৃথিবীর হায়াত আর বেশি দিন নেই, এটা বলতেই হবে। কাজেই এখনই আমাদের সাবধান হতে হবে এবং বেশি পরিমাণে আমাদের পরিবারগুলোর মধ্যে এই হাদিসের চর্চা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।